ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, নিউ ইয়র্ক থেকে বলতেছি। বল। আমার প্রশ্ন হলো যে হাদিস আছে না যে ইমামের সাথে সালাত শুরু করলে এবং ইমামের সাথে শেষ করলে সারা রাত ইবাদতের সওয়াব পাওয়া যায়। ওইটা কি এশার প্রথম রাকাত থেকে শুরু হয়, না যদি কেউ এক রাকাত দুই রাকাত মিস হয় তাও সে সওয়াবটা পাবে? জি, বিসমিল্লাহ রহমান আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি, এই কথাটি যে বলেছেন, সেটার প্রসঙ্গ ছিল কিয়ামুল লাইল, তারাবিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে কিয়ামুল লাইল, তারাবিহ 3 দিন পড়েছিলেন, 30 দিন পড়েননি। তো শেষ দিন যখন খুব লম্বা করে দীর্ঘায়িত করলেন, আর তারপরে কিছু সময় আরো বাকি আছে সাহরির সময় হতে বা ফজর হতে, তখন সাহাবীরা কেউ কেউ বললেন যে লাউ নাফালতানা বাকিয়াতা লাইলাতানা ইয়া রাসূলুল্লাহ, বাকিয়াতা লাইলাতিনা ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে যদি রাতের যে অবশিষ্ট সময়টা রয়েছে এটাও যদি আরো কিছু সময় আপনি সালাত পড়িয়ে দিতেন, তারাবি পড়িয়ে দিতেন, তো বেশি ভালো হইতো, আমাদের ভালো লাগতো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অসুবিধা নেই, মান কামা মাল ইমামে হাত্তা ইয়ানসারিফা, কেউ যদি ইমামের সাথে শুরু করে, কামা কিয়াম করে, তাহলে এশার সালাত এতে শামিল নাই। তবে এশার জামাত তার চেয়ে গুরুত্বপূর্ণ। আপনার তারাবির এই এইভাবে তারাবি পড়ার চাইতে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ওয়াজিব কাজ হচ্ছে জামাতে শরিক হয়ে আপনার এশা পড়া। এর নয় যে আপনি জামাত মিস করবেন না, তারাবিতে গিয়ে শুরু করবেন না। কিন্তু কারো কার্যবশত ধরেন হয়তো এক রাকাত সে মসবুক হয়ে গেছে, লেটে গিয়েছে, পরে কাজা করলো, আহ, অথবা তারাবির দিকে প্রথম লাগলো, সেটা ভিন্ন বিষয় ওজোরের কারণে। কিন্তু ইচ্ছা করে আপনি জামাতের ক্ষেত্রে অবহেলা করবেন না। জামাতের গুরুত্ব, ফরজের গুরুত্ব সমস্ত নফল সালাতের, নফল ইবাদত বন্দেগী চাইতে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে হাদিসটিতে বলা হয়েছে এশা সম্পর্কে বলা হয়নি, বলা হয়েছে আপনার এই তারাবি সম্পর্কে। মান কামা মাল ইমামের সাথে কেউ যদি কেয়াম করে, কেয়াম মানে এই তারাবি, কেয়ামুল লাইল, রাতের কেয়াম শুরু করলো, হাত্তা ইয়ানসারিফা, আর কতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করলো, যতক্ষণ পর্যন্ত ইমাম মসজিদ থেকে না ফিরে, যতক্ষণ পড়তে আছে ইমামের সাথে পড়তে থাকলো। এই নয় যে 2-4 পড়ে চলে আসলো, 2 পড়ে 4 পড়ে চলে আসলো, না, যতটা ইমাম পড়লো ততটা পড়লো, কম পড়ুক আর বেশি পড়ুক। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংখ্যার দিক থেকে সুন্নত দীর্ঘায়িত করার সাথে হচ্ছে 8 রাকাত আর 3 রাকাত বেতন, কিন্তু কম পড়ুক আর বেশি পড়ুক, নফল হিসাবে পড়তে কোনো অসুবিধা নেই। ইমামের সাথে শুরু করলেন, ইমামের সাথে শেষ করলেন, তাহলে কুতিবা লাহু কিয়ামুল লাইলা, তার জন্য সারা রাতের কিয়ামের ফজিলত লেখা হবে। কিন্তু নবী সাহেব কত সুন্দর করে, কত লম্বা পড়েছিলেন। এই হাদিস আজকাল প্রাথমিক পর্যায়ে কিছু ইমাম, কিছু খতিব আর কিছু আলোচক এই আধা ঘন্টার তারাবি, হ্যাঁ, ফরজ নামাজ সহ আধা ঘন্টার তারাবি, আর তাতে আধা ঘন্টা পড়িয়ে দেওয়ার পরে বলছে যে মান কামা মাল ইমামে হাত্তা ইয়ানসু কুতিবা লাহু কিয়ামুল লাইল। এই যে ইমামের সাথে আধা ঘন্টা পড়লেন না, আর ইমামের সাথে ফিরলেন, সারা রাতের সব পেয়ে গেলেন। আরে ভাই, এত সস্তা করে দেন ইসলামকে? হ্যাঁ, হাদিস যেভাবে রয়েছে সেভাবে বোঝার চেষ্টা করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কোন সময়টা জিজ্ঞাসা করেছিলেন, প্রেক্ষাপট, ব্যাকগ্রাউন্ডটা কি ছিল, আর তারপরে কি অন্তর নিয়ে তারা জিজ্ঞাসা করেছিলেন, আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রসঙ্গে উত্তরটি দিয়েছিলেন। যে আর যে কিছুক্ষণ, 1 ঘন্টা, আধা ঘন্টা বা 1.5 ঘন্টা সময় আছে, এই 2 ঘন্টা সময় আছে, হয়তো বা 1 ঘন্টা সময় আছে, এইটুকু না পড়লে তোমার সারা রাতের সওয়াব পেয়ে যাবে। এই নয় যে তুমি 15-20 মিনিট হাজির হলে আর তারপরে একবার এক্সপ্রেস তারাবির নামাজ আর সারা রাতে সওয়াব পেয়ে গেলে, না না, এটা আসলে বোঝানো হয়। আল্লাহ যেন ভালোভাবে ইসলাম বোঝার তৌফিক দান করেন। ভালো ইসলাম বুঝবেন, তাহলে ভালো আমল হবে। আল্লাহ তৌফিক দান করেন। গত 5 রোজায় আমি উজু করার সময় নাকে পানি দেওয়ার সময় পানিটা মাথায় উঠে যায়। এখন কি আমার রোজাটা কি ভেঙে গেছে? আর যদি ভেঙে যায় থাকে তা কাজা করার পদ্ধতিটা বলবেন। মাথায় উঠেছে, পেটে তো নামেনি না, পানি পেটে নামেনি না, শুনছে? জি শেখ, একটা সেকেন্ড আমি আনমিউট করে দিচ্ছি। জি জাবির ভাই, জাবির হাসান আপনার ফোনটা আনমিউট করুন। জি। জি শেখ। যখন পানিটা মাথায় উঠেছে তখন কি পেটে নেমেছে? হ্যাঁ, খাদ্যনালী দিয়ে। এটা সেটা আমি বুঝতে পারিনি, কিন্তু ওইটা বুঝতে বাম পারেননি সাইড রোজা? থেকে মাথায় উঠে যায়। বুঝতে পারেননি? মাথায় গেলে, মাথায় পানি গেলে রোজা নষ্ট হয় না, পেটে গেলে নষ্ট হয়, পাকস্থলিতে, বুঝা গেছে? জি। খাদ্য নয় নিচে নেমে গেলে তখন রোজা নষ্ট হয়। যখন নিশ্চিত হয়ে যাবেন যে না, আমার তো পেটে চলে গেল, আর ইচ্ছাকৃত গেল, আর অনিচ্ছাকৃত গেলেও হবে না। কেউ সাঁতার জানে না আর পুকুরে বা নদীতে ডুব দিতে গিয়ে, হ্যাঁ, ঢোক গিলে ফেলেছে, রোজা নষ্ট হবে না, অনিচ্ছাকৃত হয়েছে।
ইচ্ছাকৃত যদি কেউ এক ঢোক পানি বা সামান্য পানি যদি গিলে ফেলে, একটা ভাতের দানা যদি খেয়ে ফেলে চিবিয়ে, আর বুঝতে পারলো যে খাদ্য নালীতে নেমে গেল, তাহলে তার রোজা নষ্ট হয়ে গেছে। জি মুর্শিদাবাদ জি ফারাক্কা দেওয়ার জামিল ভালো আছেন সাহেব? জি, আলহামদুলিল্লাহ। ভালো প্রশ্ন। সাহেব আমার প্রশ্ন যে জাকাতুল ফিতরার টাকা এবং জাকাতুল আমওয়ালের টাকা মাদ্রাসা এবং মসজিদে দেওয়া যাবে কি সাহেব? মসজিদেও দেওয়া যাবে না, এমনকি মাদ্রাসাও দেওয়া যাবে না। মসজিদে তো কারো কাছে দেওয়া যাবে না, আর মাদ্রাসা মাসালিহুল মুসলিমিন কেউ কেউ বলেছেন, কিন্তু মাদ্রাসাতেও ফিতরা দেওয়া যাবে না, জাকাতুল ফিত্র। এমনকি জাকাতও আসলে মাদ্রাসা নয়। আসলে মাদ্রাসা জাকাতের বিল্ডিং, আপনার জাকাতের টাকা দিয়ে বিল্ডিং তৈরি করে মাদ্রাসার, এই জন্য নয়। আল্লাহ রাব্বুল আর্টসের মানুষের ক্ষেত্রে জাকাতের কথা বলেছেন, তার মধ্যে মাদ্রাসা কিসে পড়ে? ফিসাবিলিল্লাহ না ফিসাবিল্লাহ, জিহাদ ফিসাবিল্লাহ। জিহাদ ফিসাবিল যদি থাকে, কোন ওলামা ইকরাম কোন দাওয়া ইলাল্লাহ, দাওয়ার কাজকে তাতে সামিল করেছেন, সেটা করা যেতে পারে। কিন্তু মাদ্রাসা বিল্ডিং তৈরি করা দাওয়ার কাজ নয়। জি, বোঝা গেছে? দাওয়া সেন্টার বিল্ডিং এর জন্য নয়, দাওয়াতি কার্যক্রমে চালানোর জন্য। যদি দেখা যায় যে সেখানে সরকার এইসব কাজগুলি করছে না, আর অধিকাংশ প্রায় দেশগুলিতে করছে না, তো যার ফলে এই ক্ষেত্রে দাওয়ার কাজে লাগানো যেতে পারে। এইরকমই যারা অভাবী শিক্ষক, অভাব তাদের রয়েছে, না হলে কোরআন হাদিসে পড়ায় তো এলেম আছে, কিন্তু দেখছে মাদ্রাসার এই বেতন হচ্ছে না, সেই জন্য পড়াচ্ছে না, তো দেওয়া যেতে পারে সেই ক্ষেত্রে। আমার অভাবী ছাত্র আছে, পড়ার ইচ্ছা আছে, পড়াবার ইচ্ছা আছে, কিন্তু পড়াইতে পারছে না, এসব গরিব মিসকিনদেরকে ইন্নামা সাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল। ফি সাবিলিল্লাহ মাদ্রাসা নেই, মসজিদ না, সুতরাং এটা জায়েজ নয়। জি, মাদ্রাসা মসজিদও দেওয়া যাবে না, মাদ্রাসায় দেওয়া যাবে না। হ্যাঁ, আর ফিতরা তো না, ফিতরা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমাতুল লিল মাসাকিন, মিসকিনদের খাদ্যের ব্যবস্থা করা। ঈদের দিনগুলিতে অভাব, মিসকিন কাকে বলে? যার যেগুলি মৌলিক প্রয়োজন, যেগুলি ছাড়া মানুষ চলতে পারে না, সেটা হচ্ছে খাওয়া দাওয়া যতটা লাগে খরচ, তারপরে থাকার জায়গা লাগে সর্বনিম্ন জায়গা, চিকিৎসা লাগে, বস্ত্র লাগে, হ্যাঁ, আপনার কাপড় চোপড় লাগবে। এইগুলোর ক্ষেত্রে যদি অভাব থাকে, তাহলে হ্যাঁ ফেতরা দেবেন তাকে। আর তার সবকিছু চলে যাচ্ছে, আর তাকে ফেতরা দেবেন? হ্যাঁ, মাদ্রাসায় ফেতরা না, না, মোটেই যায় না। ফেতরা মাদ্রাসার জন্য নাই। আল্লাহ হিদায়াত দান করুন। আমি জাজাকাল্লাহ খায়ের। উস্তাদজি, এখানে একটা প্রশ্ন একটু ক্লিয়ার হওয়ার দরকার, একটু জানার দরকার, যে অনেক মসজিদে আমাদের এখানে যেগুলো আছে, যারা হুম, ফিতরা কালেকশন করে থাকে, কারণ অনেকেই যারা প্রবাসে আছে, তারা হয়তো এখানে জি গরিব মানুষদেরকে পাচ্ছে না, বা কিছু থাকলেও অল্প স্বল্প আছে। তো তারা যে টাকাটা কালেকশন করে এবং এই টাকাটার মাধ্যমে দেশে, তাদের দেশে বা গরিব এলাকাতে পাঠিয়ে দেয় খাদ্য কিনে বিতরণের জন্য। তো এই মসজিদ যে টাকাটা কালেকশন করছে বা তাদের কাছে যারা ফিতরা আদায় করার উদ্দেশ্যে টাকা দিচ্ছেন, এটা কি ঠিক আছে কিনা, এই বিষয়ে যদি একটু বলতেন। এটা এটা যারা ফেতরা দিচ্ছেন তারা মসজিদকে দিচ্ছেন না। মসজিদ এখানে সৌদি আরবে হচ্ছে, মসজিদে ফিতরা কালেকশন করা হচ্ছে, কিন্তু মসজিদের উন্নতি কল্পে নয়, মসজিদের স্বার্থে ব্যবহার করার জন্য। মসজিদ হচ্ছে ওকিল স্বরূপ, মানে অথরাইজ। মসজিদকে আহ, আমরা সাধারণ মানুষ এই জন্য দিচ্ছি মসজিদ কর্তৃপক্ষকে, যে আমরা চিনি না গরিব দুঃখী এলাকাতে কোথায় আছে, আমরা এখানে অপরিচিত জায়গায় আছি আমরা, সুতরাং আপনাকে দায়িত্ব দিলাম, হে মসজিদ মোতাওয়াল্লি, হে মসজিদের দায়িত্বশীল মসজিদ কমিটি, আপনাদেরকে দায়িত্ব দিলাম যে আমাদের ফিতরাটা হকদারদেরকে পৌঁছে দেবেন, সেই জন্য মসজিদে জমা করা হয়, কোনো অসুবিধা নেই। আর সেটা জমা করে নেওয়ার পরে মসজিদের যারা দায়িত্বশীল রয়েছেন, কমিটিতে রয়েছেন, তাদের দায়িত্ব ফরজ হচ্ছে যে এই আমানতে খেয়ানত করবেন, আমানত যথাযথ আদায়। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত আল্লাহদের কাছে পৌঁছে দাও, যাদের আমানত। সুতরাং সেটা যদি দেখেন যে আপনার আশেপাশে মহল্লাতে গরিব আছে, তাহলে দূরে দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখছেন যে যেমন আপনারা মিশিগানে আছেন অথবা নিউ ইয়র্কে আছেন, সেখানে অভাবী নেই, অথবা অভাবী থাকলে আমরা জানি না যে অভাবী কি আছে। সুতরাং সেখানকার ফেতরাগুলি গরিব দেশে, বিশেষ করে নিজের দেশে যেখানে অভাবীর সংখ্যা বেশি, গরিবের সংখ্যা বেশি, সেখানে আমানতের সাথে পৌঁছে দেওয়া এবং আমানতদার ব্যক্তির মাধ্যমে সেখানে বিতরণ করে দেওয়া, যাতে সেখানে নয় ছয় না হয়, এইভাবে কারো করতে হবে। এই নয় যে আমার নিকট আত্মীয়, সেজন্য তাকে দিয়ে আমরা সেটা বিতরণ করাবো, আর সে হচ্ছে খেয়ানতকারী, বেঈমান। না, না, মোটেই না। আল্লাহ আল্লাহ নেক ব্যক্তি, যে আপনার কাছে পরীক্ষিত, তাকে পরীক্ষা করেছেন আপনি আমানত বিভিন্ন সময়, এইরকম ব্যক্তি, তার ইমান আমল উপর আস্থা আছে, তাকে দিয়ে আপনি দেশে করেন, অথবা আপনার দেশের চাইতে অন্য কোনো দেশে আরো বেশি অভাব রয়েছে, সেখানে আপনি বিতরণ করেন, এটা করা যাবে, কোনো অসুবিধা নেই। এটা মূলত মসজিদকে দেওয়া হলো না, মসজিদকে ওয়াকিল, শরীয়তের ভাষায় ওয়াকিল বানানো হইল, যে এই কাজটি মসজিদ কর্তৃপক্ষ আপনারা করে দেন আমাদের পক্ষ থেকে। বারাকাল্লাহ। জাজাকাল্লাহ খায়ের শেখ।
আর একটু ক্লিয়ার হতে চাচ্ছিলাম, কিছু কিছু মাদ্রাসা আছে বাংলাদেশে যাদের যে মাদ্রাসাগুলোতে এতিম থাকে, তো মাদ্রাসার উন্নতি প্রকল্পে না হয়ে যদি বাচ্চাদের উদ্দেশ্যে বা ওদের জন্য কি তারা ফিতরা গ্রহণ করতে পারে? জি, এটা পারে, বললাম আমি বলেছি কিন্তু যে মাদ্রাসার শিক্ষক অভাবী গরিব রয়েছে, যারা মিসকিনের আওতাভুক্ত, হ্যাঁ, তাদের মৌলিক প্রয়োজন অভাব রয়েছে, সে শিক্ষকদেরকেও দিতে পারবেন। মাদ্রাসার ছাত্র ইয়াতিম অথবা ইয়াতিম নয় কিন্তু অভাবী, তাদের খরচ খরচা, তাদের কাপড় চোপড়, তাদের এই ইসলামিক বই পুস্তক কেনার পয়সা নেই, তাদের দিতে পারে, তাদের বোর্ডিং খরচটা দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা মাদ্রাসাকে দেওয়া হলো না, মাদ্রাসার ছাত্র যারা মাসাকিন তাদেরকে দেওয়া হলো, এটা মিসকিনদের খাবার। জি, কোনো অসুবিধা নেই। জাযাকাল্লাহ খায়র। জি, আমার প্রশ্ন হচ্ছে তালাক বিষয়ে আর কি। হুম, বলেন। যে আমি আগে হানাফি মাযহাবে ছিলাম, কিন্তু আমি জানতাম না আমি যে হানাফি মাযহাব যে ফলো করতেছি, কিন্তু এখন আমি সহিহ আকীদায় আসছি, কিন্তু আমার স্বামী হানাফি মাযহাবই ফলো করে আর কি। তো একদিন আমি আমার স্বামীকে বলি যে তুমি আমাকে তালাক দেওয়ার অধিকার দাও। তো পরে আমার স্বামী আমাকে বলে যে তুমি যেহেতু আমার কাছে তালাকের অধিকার চাইছো, আমি তোমাকে তালাকের অধিকার দিলাম। তো পরে আমি সাথে সাথে আমি আমার নিজের উপর একসাথে আমি বলে ফেলছি যে আমি আমার নিজের উপর 1 তালাক, 2 তালাক, 3 তালাক গ্রহণ করলাম। পরে উনি আবারও বলছে যে আমি তোমাকে তালাকের অধিকার দিলাম। পরে আমি আবারও বলছি আমি গ্রহণ করলাম। পরে উনি আবারও বলছে যে আমি তোমাকে তালাকের অধিকার দিলাম। পরে আমি আবারও বলছি যে আমি গ্রহণ করলাম। তো অনেকে জিজ্ঞেস করছি পরে এই কাহিনীটা। পরে কেউ কেউ বলে 1 তালাক হয়েছে, কেউ বলে 3 তালাক হয়েছে, কেউ বলে খোলা হয়েছে, কেউ বলছে আবার নতুন করে বিয়ে পড়াইতে হবে। পরে আমার একজন বলে যে আপনার স্বামীকে বলেন যে আপনার কাছ থেকে তালাকের অধিকারটা নিয়ে নিতে। পরে উনি আমার থেকে তালাকের অধিকারটা নিয়ে নেয়। তারপর আমি একজন সহিহ আকীদার একজনকে জিজ্ঞেস করছি, আর বলছে যেহেতু ওইটা স্ত্রীর পক্ষ থেকে হয়েছে তাহলে এটা খোলা হয়েছে আর কি। স্ত্রীর পক্ষ থেকে যতগুলো তালাক হয় ওগুলোকে খোলা বলে। কিন্তু আমি শাইখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজুল্লাহ হুজুরের আলোচনা শুনছিলাম যে এগুলো নাকি তালাকই হইতেছে, এগুলো খোলা হইতেছে না। বা কেউ চাইলে একবারে 1 তালাকও দিতে পারে বা 3 বারে 3 তালাকও দিতে পারে আর কি। এখন আমাদের আবার নতুন করে বিয়েও পড়ানো হয়। তো এখন শাইখ, এখন মাসালাটা কি আর কি, আমাকে একসাথে থাকতেছে, যেটা কি জিনা হইতেছে নাকি আমরা হালালে আছি? আল্লাহ হেদায়েত করেন। প্রথম কথা, আপনার স্বামী হানাফি, আপনি আহলে হাদিস, অথবা আপনার স্বামী আহলে হাদিস, আপনি হানাফি, এতে বিয়েতে অসুবিধাটা কি? যদি বড় শিরক কুফরিত মাজার পূজায় না থাকে, বেরেলুই মাজার পূজারি না হয়, তাহলে সে মুসলিম। সুতরাং আপনার এইভাবে তালাক আপনি সহিহ আকীদা মানহাজে আসলেন, সেই জন্য আপনাকে তালাকের অধিকার চেয়ে নিতে হবে, এটাই তো আপনার অজ্ঞতা হয়েছে, এটা ভুল সিদ্ধান্ত হয়েছে। আর তারপরে যখন চেয়ে নিলেন, আপনি এই এখতিয়ার যখন চেয়ে নিলেন যে আমাকে তুমি অথরাইজ করে দাও, তফবিদ, তালাক তফবিদ, আমাকে অথরাইজ করে দাও, তো যখন করে দিলেন তো আপনাকে চিন্তা করে করতে হবে যে আমি যখন এই ক্ষমতা নিয়ে নিলাম, অধিকার নিয়ে নিলাম, তাহলে আমাকে চূড়ান্ত ফয়সালায় আসতে হবে যে আমি থাকবো না। আবার করেও নিলেন, আবার তালাকও নিয়ে নিলেন, আর তারপরে এখন আবার থাকার কেন চিন্তা? তাহলে আগে চিন্তা করা উচিত ছিল না? আগে চিন্তা করা উচিত ছিল। তালাকের বিষয়গুলি বহুবার চিন্তা করতে হবে, স্বামীকেও বহুবার চিন্তা করতে হবে, স্ত্রীকে, তারপরে তালাকের পর্যায়ে যেতে হবে, তালাকের পরিস্থিতি যেতে হবে। এমনি এত সহজ তালাক নয়। তালাকের আগে মেলা সমাধান রয়েছে। আচ্ছা, তারপরে তো সমাধান নাই বা কোনো কোনো বিষয়ে, কিন্তু সেটা ইমান কুফরের বিষয় না। এই নয় যে সে স্বামী নাস্তিক, এই নয় যে সে একেবারে বেনামাজি, এই নয় যে সে মাজার পূজারি, এই নয় যে সে হচ্ছে ইসলামের দুশ্মন। না, কিছু ফিকহি মাসালে ইখতিলাফ রয়েছে, কিছু ভুল ফতোয়ায় তারা রয়েছে, কিন্তু কথা হচ্ছে তারা মুসলিম। জি, কেউ খাঁটি মুসলিম, সহিহ সুন্নাহর অনুসারী মুসলিম, কেউ হচ্ছে আংশিক কিছু ত্রুটিপূর্ণ মুসলিম। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। তো এই সব বিষয়গুলিতে এইভাবে আপনার যে কাজগুলি করেছেন, এগুলির কুফল এগুলি, যে আপনি এখন মানসিক আর অশান্তিতে, পারিবারিক অশান্তিতে ভুগছেন, এইরকম কাজ করতে নেই। পুরুষদেরকে বলছি আর স্ত্রীদেরকে বলছি, আপনার স্বামী স্ত্রীতে মযহাবের বা আকীদা মানহাজের পার্থক্য থাকতে পারে, কিন্তু ঈমান কুফরি যতক্ষণ বিষয় না হবে ততক্ষণ পর্যন্ত এই রকমের পদক্ষেপ মোটেই জায়েজ নয়। জি, বিভিন্ন পাপে স্ত্রী জড়িয়ে আছে, বিভিন্ন পাপে স্বামী জড়িয়ে আছে, তারপর সংসার করতে হবে যতক্ষণ পর্যন্ত বড় কুফরি না হয়েছে, ঈমান নষ্ট না হয়ে যাচ্ছে, বা প্রাণনাশের ঝুঁকি না আছে। এসব বিষয়গুলি রয়েছে বড় বড় অপরাধের ক্ষেত্রে সেটি। তো আল্লাহ যেন সঠিক বুঝদান করেন। তারপরে তালাকের মাসলা আমরা অনলাইনে জমে বলি না, এটা যারা নিয়মিত আমাদের এখানে ক্লাস করেন তারা জানেন। সুতরাং আপনি ডক্টর আবু বকর জাকারিয়া সাহেবকে জিজ্ঞাসা করেছেন, তিনি যেটা বলেছেন সেটার উপরে আপনি আমল করেন, আর তারপরে আপনি ওইভাবে আপনি করেন। তালাকের তফিজ আপন জায়গায় ফিকহি কিতাবের মাসলায় রয়েছে যে আপনি যদি অথরাইজড হয়ে যান তালাকের জন্য, আর তারপরে তালাক নেন, একই মজলিসে 100 তালাক দিল, 1 তালাক হবে, এটাই সঠিক।
কিন্তু আপনি 3 বারে যদি করে থাকেন 3 টাইমে, তাহলে 3 টাইমে হলে ধরেন 3 মাসে হয়েছে বা 10 দিন পর পর হয়ে গেছে 3 বার, তাহলে তো ফিনিশ হয়ে গেছে। তো এই সব বিষয়গুলি আসলে তালাকে যেতে হয় চিন্তা ভাবনা করে, যার এর সাথে থাকবো না বা একে রাখবো না, তখন তালাকে যেতে হয়। আল্লাহ সঠিক বুঝদান করুন। আর যে দেশে আছেন, আশা করি বাংলাদেশে আছেন, সেখানে ভালো আলেমরা রয়েছে, তাদের সাথে সরাসরি যোগাযোগ করে তালাকের ফতোয়া নেবেন। তালাকের ফতোয়া অনলাইন নিয়োগ হয় থেকে। না। বারাকাল্লাহ থেকে জি জি, আমাদের নিউ ইয়র্কে তো আপনার কবরের যে ব্যবস্থা সেখানে হলো বেশিরভাগই আপনার অমুসলিমদের সাথে, আর মুসলিমদের জন্য যে কবরগুলা সেগুলো আমাদের থেকে অনেক দূরে। তো আমার কোশ্চেন হলো, জীবিত অবস্থায় কি আমি কবর কিনতে পারবো? এটা কি জায়েজ আছে? আর যদি অনুমতি কিন্তু দেন পারবেন তাহলে। তো, আপনার কবরটা কি অমুসলিমদের কবরস্থানের ভিতরেই একসাথে? না, মুসলিমদের। মুসলিমদের কবরস্থানে কবর হইতে হবে, অমুসলিমদের কবরস্থানে কোনো মুসলিমকে দাফন করাই যায় না। এই মশলা জানেন? অমুসলিমদের কবরস্থানে, কমন কবরস্থান, এখানে ইহুদি আছে, হিন্দু আছে, খ্রিস্টানও আছে, সব আছে, আর সেখানে মুসলিম একাকারে আছে, চীনা মুশকিল, এটা মুসলিমের কবর, এটা কাফের কবর, মোটেই যায় না এরকম দাফন করা, এবং এইরকম জায়গায় বসবাসই যায় না। জি। তো মুসলিমরা যদি অমুসলিম দেশে বসবাস করে, যেমন থাকছেন আপনার, আল্লাহ হেফাজত করুন আপনাদের সকলের, আমাদের, তো সেখানে মুসলিমদের আলাদা কবরস্থান হইতে হবে, না হইলে আপনাকে নিজের জমি জায়গায় কবর কিনতে হবে। আপনি জীবদ্দশায় কবরস্থান যেমন কিনতে পারেন, তখন নিজের কবরের জায়গা কিনে রাখতে পারেন, নিজের কবরের জায়গা কিনে রাখতে পারেন, বরং চিহ্নিত রাখতে পারেন যে এই জায়গাতে আমাকে দাফন করি, এটাও বলতে পারেন, ওসিয়ত করে, কোনো অসুবিধা নেই, কবর কিনে রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। জি জি বলেন। হ্যাঁ, আমার হচ্ছে এর আগে একটা কোয়েশ্চেন করছিলাম হচ্ছে নামাজের ক্ষেত্রে আপনার হচ্ছে চতুর্থ রাকাত বা শেষ বৈঠকের ক্ষেত্রে হচ্ছে যদি জামাতের ক্ষেত্রে ইমাম যদি লেট করে সেক্ষেত্রে আমরা দোয়া করতে পারবো, কিন্তু ইমামের দ্বিতীয় বৈঠক কিন্তু আমার হয়তোবা দ্বিতীয় রাকাতের পরের বৈঠক অথবা প্রথম রাকাতের পরের বৈঠক, সেক্ষেত্রে হচ্ছে ইমামের দীর্ঘ হচ্ছে আমি জাস্ট আত্তাহিয়াতু পড়ে বসে থাকতে হচ্ছে। এই ক্ষেত্রে এই সময়টুকুতে আমি কি করবো? আপনি দোয়া বলছিলেন যে করবেন, পড়তে থাকবেন, লা সুকুতা ফিস সালাহ, সালাতে কোনো জায়গায় নীরবতা নেই, বুঝা গেছে না? এটা ক্ষেত্রে সেই কি অনুসারে বললাম। হ্যাঁ, আত্তাহিয়াতু পড়বো? এইটা আত্মায়াত পড়েন, আত্মায়াত পড়ার পরে আপনি দরুদ পড়েন, আপনি এমনি নিজের জন্য দোয়া করেন, মমিনাতের জন্য দোয়া করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু চুপ থাকবেন না। নামাজে এমন কোনো জায়গা নেই সেখানে চুপ হয়ে শুধু দাঁড়িয়ে আছেন বা বসে আছেন, না, মোটেই না, এটা ঠিক না। একমাত্র যখন কোরআন তেলাওয়াত শুনছেন উচ্চস্বরে, এই জন্য জোহর আসরে বা যে সব রাকাতগুলিতে আপনি শুনছেন না, তাতে চুপ থাকা জায়েজ না, পড়তে হবে। মুক্তাদি সূরা ফাতিহা পড়ুন, উচ্চস্বরে যখন হচ্ছে তখন শুনেন শুধু, বোঝা গেছে? সুতরাং আপনি পড়তে থাকবেন। জি। নামাজ জামাতে লেটে যাই, তখন ধরেন 1-2 সেকেন্ড আছে আর রুকুতে যাওয়ার ইমাম, তখন আমরা সূরা ফাতিহাটা পড়তে পারি না। তো সেটা কি মানে ঠিক তখন কি আমাদের রাকাতটা হয়ে যাবে নাকি কি করতে হবে? বাইরে থেকে যারা গিয়েছেন তাদের ক্ষেত্রে ছাড় আছে, এই ক্ষেত্রে এইটুকু ডিসকাউন্ট তার জন্য। কিন্তু মসজিদে কেউ যদি বসে থাকে, যেমন এই দেশে কিছু যুবক ছেলেরা একটু খেলাধুলার মতো করে বসে আছে অলস, আর যখন তারাবিতে দেখছি রুকুতে আল্লাহ আকবার যাচ্ছে, তখন রুকু থেকে দৌড় দিয়ে লেগে গেল, না, নামাজ হবে না, কারণ এ সূরা ফাতিহা পড়ার সুযোগ পেয়েছে, মসজিদে অবস্থান করছিল, সুতরাং এর রাকাত হবে না। কিন্তু বাইরে থেকে মাসবুক ব্যক্তির ক্ষেত্রে, যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস সহিহ বুখারীতে রয়েছে যে একজন সাহাবী আসলেন, দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে চলে গেছেন, তখন মসজিদে নববীতে তিনি কাতারে লাগা আগে রুকু করে আল্লাহ আকবার বলে রুকু করে, তারপরে হাঁটতে হাঁটতে, রুকু অবস্থায় হাঁটতে হাঁটতে গিয়ে কাতারে মিলিত হইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যাদাকাল্লাহু হিরসান ওয়ালা তাউদ, আল্লাহ তোমার আগ্রহ বাড়িয়ে দিক, কিন্তু তুমি এমনটা করবে না, এমনটা আগামীতে আর করবে না। মানে এইরকম কাতারে না লাগার আগেই তাকবীর দিয়ে রুকু করবে আর হাঁটতে থাকবে, এটা জায়েজ নাই। হ্যাঁ, কিন্তু এ কথা বলেননি যে রুকু পেলে তো রাকাত হয় না, শুধু সূরা ফাতিহা তুমি পড়লেন, এই ক্ষেত্রে বলেননি, এই জন্য ছাড় আছে, এটাই সঠিক মত। জি, এই ক্ষেত্রে বাকি ইখতিলাফ রয়েছে। একটা প্রশ্ন করছি, ফরজ নামাজ 4 ওয়াক্ত যেটা শেষকালে তাসাহুতে মানে বসানো হয়, বসে না আঙুলটা নাড়াতে হয়, সেটা কি শেষকালে যেমন সালাম ফেরানোর আগে, ওইটাও কি তখনও করতে হবে শেষের সময় ফরজ নামাজে আঙুলটা নাড়াতে হয়? আঙুল নাড়ানো সম্পর্কে ফুকাহায়ে কেরাম ওলামাদের বিভিন্ন মতামত রয়েছে, তার মধ্যে যেটা সবচেয়ে বেশি সুন্নাহর কাছাকাছি মনে হয় সেটা হচ্ছে হেলাবেন, ইশারা করবেন। ইশারা শব্দটি হাদিস রয়েছে, ইশারা ইঙ্গিত করবেন দোয়ার সাথে সাথে, বিশেষ করে যেই জায়গাগুলি জিকরুল্লাহ, আল্লাহর নাম এসেছে, আল্লাহর কাছে চাইছেন, যেমন তাহিয়াতুলিল্লাহ ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এইভাবে হেলাতে থাকবেন। আর সেটা শুধু আত্তাহিয়াত পর্যন্তই সীমিত নয়, বরং শেষ দোয়া পর্যন্ত। কারণ একটি হাদিসে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইশারা করতেন আঙ্গুলের, ওয়াইয়াদ ও বেহা, এবং তার মাধ্যমে দোয়া করতেন, মানে জবানে দোয়া করছেন আর আঙ্গুল দ্বারা ইশারা করছেন দোয়ার জন্য। তো এটা শেষ পর্যন্ত সালাম ফেরার আগ পর্যন্ত করতে থাকবেন। দোয়া মাসুরা যখন পড়ছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়ছেন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ পড়ছেন, আপনি হেলাতে থাকবেন। আল্লাহু তাআলা আ'লাম। শাইখ, আমার প্রশ্ন হলো যে কোনো নামাজি ব্যক্তি সে যদি বড় শিরককারী হয় তাহলে সে কি চিরস্থায়ী জাহান্নামে হবে? কেউ কেউ বলেছেন যে যে ব্যক্তি জীবনে একবার সেজদা করেছে তাকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন কোনো এক সময়। তো বড় শিরককারী ব্যক্তি সেজদা করেছে, ওর অর্থ বুঝতে হবে। সেজদা করে, সেজদাকে নষ্ট করেননি। আল্লাহ কোরআনে 2টি আয়াতে বলেছেন, 18 জন নবীকে সম্বোধন করে বলেছেন। একটি আয়াতে সূরা আনামে ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, আর শেষ নবী মুহাম্মদ সাইয়্যিদুল মুরসালিনকে সম্বোধন করে সূরা জুমারে বলেছেন ইন আশরাকতা লা ইয়াহবাতান আমাল, তুমিও শিরিক করলে তোমার আমল ধ্বংস হয়ে যেত। হ্যাঁ, ওয়ালাউ আশরাকু, এই 18 জন নবী, 25 জন নবীর কথা কোরআনে, কিন্তু তার মানে 18 জনের কথা রয়েছে এখানে। তারাও যদি শিরিক করতো, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তাদের আমলগুলো সব নিষ্ফল হয়ে যেত, নষ্ট হয়ে যেত। সুতরাং যেই ব্যক্তি সিজদাটাকে টিকিয়ে রেখে আল্লাহর কাছে যেতে পারবে, সে চিরস্থায়ী জাহান্নামী হবে না। কিন্তু এ তো টিকায়নি, যে বড় সে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে দিয়েছে, সে সেজদা তিনি নষ্ট করে দিয়েছে। আল্লাহকে যে সেজদা করেছিল সেই সেজদা নষ্ট করে দিয়েছে। বোঝা গেছে? আর একটি সেজদা মানে নয় জীবনে একবার সেজদা করেছে আর 5 ওয়াক্ত নামাজ টোটালি পড়েনি, না। নামাজ ত্যাগকারী হচ্ছে একেবারে যে নামাজ পড়েন না, সে বড় কুফরি করবে। সুতরাং সেটা থেকেও সতর্ক সাবধান, সেটা থেকেও সতর্ক সাবধান। আর তারপরে নিজের চিন্তা করেন, একজন লোক এই বড় শিরক করে আর তারপর একটি সিজদা করেছে, সে কি চিরস্থায়ী জাহান্নামী? জাহান্নামে ফয়সালা কে করতে বলেছে আপনাদেরকে? জাহান্নামের মালিকের জন্য ছেড়ে দিন, আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন। এটা হচ্ছে তরিকা, উপকারী জ্ঞান। আর এটা হচ্ছে ফালতু কথা, যে পরে নিয়ে চিন্তা সে চিরস্থায়ী জাহান্নামী হবে কি হবে না, পরে চিন্তা করেন না, নিজে চিন্তা করেন। জ্ঞানী মানুষ নিজের নিয়ে চিন্তা করবে। জি, আমি এখানে অনেকে দেখি ওই হাতে কোরআন নিয়ে পড়ে। আমি যদি বাসায় হাতে কোরআন নিয়ে তারাবির নামাজ পড়ি, পড়া কি জায়েজ আছে? জায়েজ আছে। ফরজ নামাজ জায়েজ নয়, শুধু ফরজ নামাজে কোরআন দেখে পড়া জায়েজ নয়, বাকি সুন্নাত নফলে তারাবিতে কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম যাকওয়ান তাবেঈ, তিনি পড়তেন। সুতরাং তাবেঈনদের যুগে যখন এই আমল সাব্যস্ত জায়েজ আছে, কিন্তু হাফেজদের জন্য কোরআন দেখে পড়াটা ভালো নয়, তাকে একটু মেহনত করা উচিত। আর ঢালাও ভাবে প্রতিটি মসজিদে কোরআন দেখে দেখে শুধু ইমামতি করা, এটা ভালো না, এটা অলস। অনলাইনে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই টুল এগুলো ব্যবহার করে অনেক ছবি তৈরি করা যায়। আপনার যদি আমি বলি যে একটা কুকুর বা বিড়ালের ছবি তৈরি করে দেন, একটা মানুষের ছবি তৈরি করে দেন, তাহলে ওই রকম একটা ছবি তৈরি করে দিবে। আবার ওইগুলো দিয়ে মানে এআই দিয়ে ভিডিও বানানো যাবে। আবার এইগুলো দিয়ে ভিডিও বানানো কি ওই হাতে অঙ্কন করা ছবির মতোই হবে? প্রাণীর ছবি? জি, যে কোনো প্রাণীর ছবি। প্রাণীর ছবি না, প্রাণীর ছবি এভাবে হাত তৈরি করা হারাম। সেটা হাতে অঙ্কন করুক, অথবা সে কম্পিউটারে গিয়ে অঙ্কন করুক, যেভাবে করুক না কেন। জি, হারাম, জায়েজ নয়, কাবিরা গুনাহ।